একবার কি চিন্তা করতে পারছেন বা একবার কি আপনার মাথায় এই প্রশ্নটা উৎপন্ন হয়েছে যে পাকিস্তান বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা মহসিন নাকভি সাহেব যে প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন যে আমরা শুক্রবার কিংবা সোমবারে আমরা স্পষ্ট করে জানিয়ে দিব শেষবারের মতো আমরা এবছর টি-20 বিশ্বকাপ খেলতে যাব কি যাব না, আমাদের দল ইন্ডিয়ার সাথে খেলবে কি খেলবে না। আজকের দিন রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন এই রেজাল্টের জন্য, মানে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। কারণটা কি, আজকে আন্ডার-19 খেলা, যুবদের খেলা, যুবদের বিশ্বকাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের খেলা। যদি কোনো কারণে এই খেলাটি ভেস্তে যায় তখন তো আপনারা লিখে রাখতে পারেন যে বড়দের খেলায় যেটি শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান 15 তারিখে, ওই খেলাটি আর মাঠে গড়াচ্ছে না। যদি এই খেলাটি ভেস্তে যায় এটার উপর ভিত্তি করে হয়তোবা আমি আমার দৃষ্টিকোণ থেকে চিন্তা করার চেষ্টা করতেছি, কোনোভাবেই কিন্তু আমি এসে মেলাতে পারতেছি না যে কেন পাকিস্তান খেলবে না, কোন যুক্তিতে পাকিস্তান বয়কট করবে, কোনোভাবেই আমার মাথায় আসতেছে না। যদি আপনার মাথায় আসে আপনি আপনি লিখতে পারেন, কমেন্টসে লিখতে পারেন, মনে যা খুশি। দেখেন, পাকিস্তান এক পর্যায়ে যেভাবে যে স্ট্যান্ড নিয়েছিল যে আমরা বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশ যৌক্তিক দাবি নিয়েছিল, কিন্তু আমরা কিন্তু আমাদের কথা অনড় ছিলাম। কিন্তু পাকিস্তান যে একটা আনপ্রেডিক্টেবল টিম, আমরা সবাই জানি যে 10 বলে 30 রানের প্রয়োজন তারা নিয়ে ফেলতে পারে, আবার 10 বলে 2 রানের প্রয়োজন তারা নিতে পারে না। সুতরাং বুঝতেই পারতেছেন খেলার মাঠে যেরকম আনপ্রেডিক্টেবল, এমনকি খেলাতে যাওয়ার আগেও তারা আনপ্রেডিক্টেবল। তারা লজ্জার মাথা ভেঙে খেলতেও যেতে পারে, আবার নিজেদের মান সম্মান এমনভাবে তারা উপস্থাপন করতে পারে যে আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, হুদাই হুদাই, মানে কোনো কারণ ছাড়া। আপনি খেয়াল করে দেখেন, পাকিস্তান একটা ভ্যালিড রিজন দেখাইতে পারবে না যে কেন তারা এবছর টি-20 বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশের জন্য প্রশ্নই ওঠে না। এটা তাদের নিজেদের পলিটিক্যাল একটা এজেন্ডা, হয়তোবা তারা ইন্ডিয়াকে শিক্ষা দিতে চায়, কিংবা ভারত বিরোধী, কিংবা আইসিসিকে একটু চ্যালেঞ্জ করতে চায় যে আমরাও ক্রিকেট বোর্ডের একজন মেম্বার, আমাদেরকেও কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দিতে হবে, আদারওয়াইজ আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না। হয়তোবা বাড়তি কিছু তারা আদায় করতে চায়, যেটা আপনি জানেন না, যেটা আমি জানি না, হয়তোবা পাকিস্তান ক্রিকেট বোর্ড জানে কিংবা আইসিসি জানে। এটা ছাড়া অন্য কোনো কারণ তো দেখানোর মতো নাই। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিন্তু এখন প্রিপারেশন বন্ধ নেই, কিন্তু যখন তারা ঘোষণা দিয়েছিল যে বাংলাদেশের সাথে আমরা একসাথে আছি, আমরা টি-20 বিশ্বকাপ খেলবো না, ওই সময়ের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট কিন্তু রাত আর দিন তফাৎ। কেননা ওই সময় তাদের দলই ঘোষণা করা হয় নাই, এমনকি তাদের কোনো ক্যাম্প ছিল না। বাংলাদেশে কিছু প্লেয়ার ছিল বিপিএল এ, সবাই আপনারা জানেন, কিছু প্লেয়ার ছিল বিগ বেশে, কিন্তু ওই সময় কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে আমরা টি-20 বিশ্বকাপ খেলতে যাব না। এখন খেয়াল করে দেখেন, এখন তারা ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার সাথে 2টা টি-20 ম্যাচ খেলছে, 2টা ম্যাচে কিন্তু তাদের দুর্দান্ত পারফরমেন্স, বিশেষ করে দ্বিতীয় ম্যাচটাতে অসাধারণ খেলছে, অসাধারণ মানে অসাধারণ। পাকিস্তানের কথা বলতেছে। এখন এরকম একটা টিম, তারা কি মনে প্রাণে চাইবে বাংলাদেশের মতো ঘরে বসে অন্য দেশে খেলা দেখতে? আমি তো মনে করতে পারতেছি না। এখন তারা আবার বলতেছে যদি আমাদের সরকার বলে যে তোমরা যেও না, তাহলে আমরা কিন্তু যাব না। এখন তাদের সরকারের কাছে ক্রিকেট খেলা নিয়ে এমন কি কারণ থাকতে পারে, সেটা তো আমি বুঝতে পারতেছি না। দেখেন, যেখানে গোলাগুলি পর্যন্ত তাদের মাঝখানে হয়, 2025 সালের কথা বলতেছি, অপারেশন সিন্দুর হইলো, তারপরে পেহেলগাম অ্যাটাক হইলো, এরপরে তারা খেলতে পারছে। এখন এবছর তো 2026 সালে ওই ধরনের কোনো ঝামেলা নাই তাদের মাঝখানে। এরপরে যদি তারা না খেলতে চায় তাহলে কোনো ভ্যালিড রিজন কি আছে কিনা? তো সুতরাং বুঝতেই পারতেছেন আইসিসি কিন্তু সহজভাবে বিষয়টা নিবে না। ক্রিকেটের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে গেছে। এক বাংলাদেশকে নিয়ে কিন্তু আইসিসি চিন্তায় আছে। যদি আইসিসির হাতে ক্ষমতা থাকতো তাহলে হয়তোবা এখনই তারা বাংলাদেশকে নিয়ে নিত, কিন্তু বাংলাদেশও যাবে না, আইসিসিও নিতে পারতেছে না, খেলাগুলোকেও স্থানান্তর করা যাচ্ছে না। এই কারণেই কিন্তু স্কটল্যান্ডের আবির্ভাব। স্কটল্যান্ড আসাতে টি-20 বিশ্বকাপের সৌন্দর্য যে বাইরে গেছে সেটা কিন্তু মোটেও না। স্কটল্যান্ডের খেলাগুলো কিন্তু মানুষ দেখবে না। বাংলাদেশের খেলাগুলো, বিশেষ করে সাবকন্টিনেন্টে বাংলাদেশের মানুষগুলো যে আগ্রহ নিয়ে দেখতো, সেই খেলাগুলো কিন্তু এখন সৌন্দর্য হারাই ফেলছে। এখন যদি কোনো কারণে পাকিস্তান চলে যায়, এই কারণেই কিন্তু আইসিসি একটু তুলু করতেছে, বাবা তোমরা আসো, বাবা তোমরা আসো, তোমরা এসে খেলো। কিন্তু তারা যেভাবে 6-9 করতেছে, আজকে 1 তারিখ ভিডিওটা যখন রেকর্ড করতেছি, কালকে 2 তারিখ, কালকে তাদের ফাইনাল সিদ্ধান্ত জানাই দিতে হবে। এখন তারা কোন ভিত্তিতে রেজাল্টটা জানাবে যে আমরা খেলতে যাব, বা কোন ভিত্তিতে তারা বলতে পারে যে আমরা খেলতে যাব না? একটা উদাহরণ আমার মাথায় আসতেছে না যে এটা হচ্ছে প্রকৃত কারণ, এই কারণে আমরা খেলতে যাব কিংবা খেলতে যাব না। ভাই, খেলতে যাওয়াটা তো নর্মাল ব্যাপার। আমি বাংলাদেশিদের জন্য বলেছিলাম যে ভাই তোমরা খেলতে যাও, খেলা তোমরা কেন বন্ধ করবা? ভাই আমরা খেলাপ্রেমী মানুষ, আমরা খেলা দেখতে চাই, সেটা ইন্ডিয়া পাকিস্তান হোক, সেটা বাংলাদেশ পাকিস্তান হোক, ভাই ভালো টিমের খেলা আমরা দেখতে চাই। তো তারা কেন উইদাউট এনি রিজন, ভ্যালিড রিজন, তারা কেন যাবে না? নিরাপত্তাজনিত ইস্যু বাংলাদেশে যেটা আমরা দাবি করেছিলাম ওইটা যৌক্তিক একটা ইস্যু, এটা আমি এখনো বিলংস করি, এখনো সেটা মানি। তবে আইসিসির উচিত ছিল বাংলাদেশের জিনিসটাকে
আরেকটু নমনীয়ভাবে দেখা। হ্যাঁ, আইসিসি চেষ্টা করে না, আমি সেটা বলবো না। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা এখানে অবশ্যই প্রতীয়মান। তা না হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কেন মানুষজন ছিটকে পড়ে যাচ্ছেন, মানে কেন পদত্যাগ করতেছেন, প্লাস ফিক্সিং এর অভিযোগ পর্যন্ত আছে বিপিএল কে কেন্দ্র করে। এমনকি মিরপুর স্টেডিয়ামে এখন কোনো সাংবাদিক, আমার যে ভাই বন্ধুরা পরিচিত, যারা আমাদেরকে নিউজ প্রদান করে থাকে যে খেলা সম্পর্কিত, তারা কিন্তু এখন বলতেছে যে আমরা এখন খুব চাপে পড়ে গেছি। চাপে কেন পড়ে গেছি? মিরপুর স্টেডিয়ামে কিন্তু আমরা এখন ঢুকতে পারবো না। এটার পেছনে কারণ কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন এক আইন করে বসছে যে এখানে যদি কাউকে ঢুকতে হয় অনুমতি নিয়ে ঢুকতে হবে। দেখেন ভাই, আমরা যদি না ঢুকতে পারি, আমার ভাই বন্ধুরা যদি না ঢুকতে পারে, তাহলে আমরা মাঠের খবর মাঠ থেকে কিভাবে প্রচার করব, কিংবা মাঠ থেকে ইনসাইডের যে নিউজগুলা, যেগুলা মিটিং এর মাধ্যমে মানে আমাদের যে সোর্সগুলো আছে যেগুলো আমাদেরকে প্রদান করে, ওই ধরনের খবর আমরা কিভাবে বের করবো? এখন ওই ধরনের পলিটিক্স যদি খেলার মাঝখানে এভাবে ঢুকে যায়, যেটা বাংলাদেশে অলরেডি ঢুকে গেছে, পাকিস্তানে বিলংস করতেছে আগে থেকেই, এই ধরনের জিনিস যদি ঢুকে পড়ে তখন কিন্তু ক্রিকেট ধ্বংসের মুখে চলে যাবে। একটা জিনিস তো আমি মানি যে আইসিসি সবসময় ভারত একটু প্রেমী হয়, এটার পিছনে একটা ভ্যালিড রিজন আছে। এটা আমি আগেও বলেছিলাম যে আইসিসির মেইন স্টেক হোল্ডার বিসিসিআই। এটার পিছনে কারণ কি? সবচেয়ে বেশি উপার্জন হয় তাদেরকে দিয়ে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বলেন, বা ইন্ডিয়া ইংল্যান্ড ম্যাচ বলেন, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ বলেন, এই ধরনের খেলাগুলি থেকে যে পরিমাণ আর্থিক রেভিনিউ উৎপন্ন হয় অন্য কোনো ম্যাচ থেকে উৎপন্ন হয় না। এমনকি ইন্ডিয়া একটা জায়গান্তিক টিম, ইন্ডিয়াতে 150 বিলিয়ন মানুষ, মানে 150 কোটি মানুষ। এই যে মানুষগুলা, প্রত্যেক মানুষজনে কিন্তু বড় বড় খেলাগুলো দেখে থাকে। এই সকল কারণে মনে করেন যে ইন্ডিয়া ক্যাপ্টেন বাদ দিয়ে একটা মেজর টুর্নামেন্ট আশাই করতে পারে না। এই কারণে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে ভারত বলেছিল যে নিরাপত্তাজনিত কারণে আমরা পাকিস্তান যাব না, আইসিসি কিন্তু মানতে বাধ্য হয়েছিল, এমনকি হাইব্রিড মডেল করতে বাধ্য হয়েছিল, যেটা কিন্তু বাংলাদেশের বেলায় খাটে নাই। কারণটা কি? আমাদের ব্র্যান্ড ভ্যালু কিন্তু ওই ধরনের না। বাংলাদেশ যদি ইন্ডিয়া হইতো, তাইলে কি মনে হয় যে বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিষয় আয়োজন করা যেত? প্রশ্নে ওঠে না। আমি কিন্তু এই কথা আগেও বলেছিলাম ভাই। এখন কয়েকদিন ধরে এই ধরনের কথাগুলো চলতেছে যে প্রত্যেকদিন একই কথা রিপিট করা লাগতেছে, নতুন কোনো খবরই নেই ভাই। আপনি ডানে দেখেন, বামে দেখেন, অপরাধী আমি না, অপরাধী আপনিও না। সেম কথা আপনারও শোনা লাগতেছে, সেম কথা আমারও বলা লাগতেছে। বিষয়টা হচ্ছে কি, ক্রিকেট পাড়ায় ক্রিকেটকে নিয়ে কোনো কথাই চলতেছে না। হ্যাঁ, ক্রিকেটকে নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এটা বলতে পারেন যে গতকাল অস্ট্রেলিয়া দুর্দান্তভাবে হারছে পাকিস্তানের কাছে, পাকিস্তান দুর্দান্ত বলছে। তবে ওসমান খান, যার দাঁতটা খুব সুন্দর, পাকিস্তানি ওচালম একজন বলার, তার আর্ম অ্যাকশন নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন ক্যামেরন গ্রিন। এটা কিন্তু আমি বলতে পারি এটা একটা লেটেস্ট খবর। এটাকে নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানানোর ইচ্ছা আমার আছে। তবে এই ক্রিকেটের চিন্তায়, মানে টি-টোয়েন্টি বিশ্বকাপের চিন্তায় এইটা নিয়ে আসলে যে ভিডিও করা যায় কিনা সেটা আমি বুঝতে পারতেছি না। আপনি খেয়াল করে দেখেন, একজন প্লেয়ার যখন সরাসরি মাঠে ইঙ্গিত দেয় যে এই প্লেয়ারটা যে আমাকে এমনভাবে বল করছে, মানে অনৈতিক, এটা কিন্তু পাকিস্তানের রক্তে আছে ভাই। আপনি খেয়াল করে দেখেন, সাইদ আজমল ব্যান হয়েছেন, হাফিজ ব্যান হয়ে গেছেন, এমনকি আরো এক দুইজন বলার যে তাদের বোলিং অ্যাকশন অবৈধ। আপনি খেয়াল করে দেখতে পারবেন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে মোটামুটি একটা ভাইরাল একটা জিনিস, যে কেন ওসমান খানের বলটাকে ওইভাবে তিনি বলেছেন যে মানে ঢিল মারতেছেন, ক্রিকেটের ভাষায় ঢিল মারা। সুতরাং বুঝতেই পারতেছেন এটা কিন্তু খারাপ। আবার বাবর আজমকে নিয়ে যদি কথা বলতে হয়, ভাই বাবর আজম কিন্তু কোনোভাবেই রান করতে পারতেছেন না। আমরা বিগ বেশি দেখেছি তিনি রান করতে পারেন নাই, এমনকি তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারতেছেন না। তার স্লটও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তিনি একসময় ওপেনিং করতেন, একসময় 3 নম্বর খেলতেন, এখন 4 নম্বর পজিশনে এসে বাবর আজম কি খেলতে পারবেন কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। এখন ইন্ডিয়ার দিকে যদি দেখেন, ইন্ডিয়াও কিন্তু দুর্দান্ত খেলতেছে। একদিন অভিষেক শর্মা, আরেকদিন ঈশান কিষান। দেখেন ভাই, স্যানজো স্যামসন, আপনি কিন্তু আপনার যোগ্যতায় দলে ঢুকেছিলেন, সেটা আমরা মানি, কিন্তু সময় এতটাই নিষ্ঠুর হয়ে যায়, আপনি যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না, আপনি মোটামুটি লিখে রাখতে পারেন। কারণটা কি? হঠাৎ করে ঈশান কিষান যেভাবে দলের মাঝখানে ঢুকছেন, ঢুকে তিনি যে দুইটা ইনিংস খেলছেন, একটা 70 অড আর একটা গতকালকে দুর্দান্ত 42 বলের সেঞ্চুরি, দুর্দান্ত মানে দুর্দান্ত, এক কথায় দুর্দান্ত। এই ছেলে এত বিস্ফোরক ব্যাটিং করছে, এখন সারা বিশ্ব চমকে যাবে আজকে অভিষেক শর্মা বেশি মারবে নাকি ঈশান কিষান দুর্দান্ত খেলবে। ঈশান কিষানের যে একটা কামব্যাক 200 করার পরে, যেভাবে সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বিসিসিআই মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাকে বের করে দিয়েছিল কিছু ম্যাচ না খেলার কারণে, তিনি কিন্তু আবার ডোমেস্টিক লেভেলে এমনভাবে খেলছেন, খেলার পর নিজেকে এতটাই পরিণত করছেন, এখন কিন্তু তিনি দুর্দান্ত খেলতে পারতেছেন। এখন কিন্তু শুভমন গিলকে আমরা আমাদের ভুলেই যেতে হবে, এমনকি সঞ্জু স্যামসনকে বেঞ্চে বসে থাকতে হবে, যেটা ছিল যখন গিল দলে ছিলেন তখন আমরা মনে করেছিলাম যে গিলের আধিপত্যের কারণে তিনি বেঞ্চে বসেছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে তিনি আসলে ওই ধরনের পারফরমেন্স দিতে পারতেছেন না, কিংবা প্রেশার নিতে পারতেছেন না। তার যে ব্যাকফুট পাঁচ আমরা দেখেছিলাম আগে, বা ব্যাকফুটের যে শটগুলো তিনি খেলে থাকেন, ব্যাকফুটের যে শটগুলো, এখন কিন্তু তার পা আর ব্যাটের যে ব্যালেন্স
তিনি কিন্তু ওই ব্যালেন্স রাখতে পারতেছেন না। আমরা যে ম্যাচটা গতকালকে দেখেছিলাম, তো এই সকল কারণে কিন্তু সঞ্জু কিন্তু দল থেকে ছিটকে পড়ে যেতে পারে। তবে ইন্ডিয়ার জন্য কিন্তু এটা সুখবর ভাই, যেই রান করতে পারো সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্লেয়ার সেটা তানজিদ হোক, সেটা তামিম হোক, সেটা লিটন কুমার দাস হোক, ভাই রান প্রয়োজন। কোন প্লেয়ার রান করতেছে সেটা ম্যাটার করে না। এই কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু হ্যাপি। ইন্ডিয়া হ্যাপি কেন? সঞ্জু রান করতে পারতেছে না, কিন্তু ঈশান কিশন তো পারতেছে। এটা হচ্ছে ক্রিকেটের একটা খবর আপনাদেরকে দিয়ে দিলাম। সুতরাং বুঝতেই পারতেছেন যে ইন্ডিয়া পাকিস্তান যে একটা টেনশন ক্রিয়েট করতেছে, এটা কিন্তু ভাই শেষ করা যাচ্ছে না। আনটিল এখনো ঝুলে আছে, এখনো আনঅফিসিয়াল, এখনো কোনো অফিসিয়াল খবর আমি দিতে পারতেছি না। কারণ কি, এখনো অফিসিয়াল খবর পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরাই জানে না। তারা নিজেরাই যদি না জানে, তারা যদি নিজেরাই ফ্লাশ না করে, তাহলে আমরা কিভাবে আপনাদেরকে দিব? এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড এতটা লজ্জাজনক কাজও করতে পারে, সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। কখন জানতে পারবেন? যখন তারা করতে পারে। দেখেন, 2 দিন আগের ঘটনা, যখন শুক্রবার আমি ভিডিও দিয়েছিলাম, শুক্রবারে মধ্যরাত্রে 10টার দিকে তারা একটা টুইট বার্তায় জানিয়েছিলেন পাকিস্তানের মিডিয়া ম্যানেজার, যেন তেন লোকটা কিন্তু ক্রিকেট বোর্ডের অধীনস্থ একজন কর্মকর্তা, তিনি মেল করেছেন, তিনি টুইট করেছেন যে আমরা ওয়াসিম জুনিয়রকে দল থেকে বের করে দিতেছি। এটা বাদ দিয়ে কিন্তু আমরা আমাদের বাকি যে 2টা ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে আমরা খেলবো, এমনকি আমরা এই দল নিয়ে বিশ্বকাপ খেলতে যাবো। এর 2 মিনিট পর, জাস্ট 2 মিনিট পর এই পোস্টার ডিলিটেড, বিশ্বকাপের কথা উদাও, বিশ্বকাপে যে খেলতে যাবো এই কথাটা লেখা নেই। তবে ওয়াসিম জুনিয়র যে দল থেকে বাদ, এই কথা কিন্তু লেখা আছে। পাকিস্তান আনপ্রেডিক্টেবল, সেটা তারা পদে পদে প্রমাণ করে দিচ্ছে। এখন কি পাকিস্তানকে বিশ্বাস করা যায় কিনা? বাংলাদেশ কিন্তু বিশ্বাস করে ঠকছে বলে মনে হচ্ছে। এখন যদি তারা শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট করে, তখনই বলা যাবে যে না, বাংলাদেশের পাশে তারা ছিল, তারা আছে, ভবিষ্যতে থাকবে। আদারওয়াইজ কিন্তু তাদেরকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ কিন্তু এখন মোটামুটি খেপে আছে। কারণ কি, এখন আমরা টিভিতে খেলা দেখতেছি ইন্ডিয়ার, টিভিতে খেলা দেখতেছি পাকিস্তানের। এটা কিন্তু আমাদের ভালো লাগতেছে না ভাই। আমাদের ভালো লাগতো যদি আমাদের বাংলাদেশের খেলা আমরা দেখতে পারতাম। মোস্তাফিজুর রহমান বল করতেছে, উইকেট পাইতেছে, তাসকিন বোলিং করতেছে, উইকেট পাইতেছে, রিশাদ ছক্কা মারতেছে, তানজিদ ছক্কা মারতেছে, লিটন কুমার দাস 100 মারতেছে। এগুলো দেখার জন্য আমরা মুখিয়ে থাকতাম ভাই। সুতরাং বুঝতেই পারতেছেন এখন কবে নাগাদ আপনাদেরকে প্রপার নিউজ দিতে পারবো, সেটা একমাত্র মহান সৃষ্টিকর্তা জানে। তবে আগামীকাল ডেডলাইন, যদি আগামীকাল যদি তারা না জানাতে পারে, হয়তো বা আইসিসি নিজে থেকে বলে দিতে পারে তোমরা বের হয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা।